প্রবাসীর পক্ষ থেকে মাসুম ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, মাসুম ভাইয়ের আগমন, মাসুম ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, মাসুম ভাইয়ের আগমন, মাসুম ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, মাসুম ভাইয়ের আগমন। মাসুম ভাই বয় নাই। আমরা আছি তোমার সাথে। 9 বছর পরে সিলেট এসে পৌঁছলেন প্রবাসী সংগঠক, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক এম রহমান মাসুম, যিনি আমেরিকায় দীর্ঘদিন থেকে বসবাস করছেন। এম রহমান মাসুমকে স্বাগত জানাতে নবীগঞ্জ এলাকাবাসী আজকে এখানে এসেছেন এবং তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রুদ্রপুর গ্রামের নৌমুজা বারন্তি মাদ্রাসার প্রিন্সিপাল মরহুম মাওলানা শেখ কামাল উদ্দিনের ছেলে। দীর্ঘ 9 বছর পরে এম রহমান মাসুমকে বরণ করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন উপজেলাবাসী। ভালোবাসা যে আসছেন এখানে সবাই, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আপনারা এই যে 9 বছর সম্মানিত সুধীবৃন্দ, আমরা এই নবীগঞ্জের কৃতি সন্তান, সম্মানিত সুধীবৃন্দ, আমাদের নবীগঞ্জের কৃতি সন্তান, আমেরিকা প্রবাসী সংগঠক এবং মানবতাবাদী কর্মী এবং রাজনৈতিক বিশ্লেষক এম রহমান মাসুম সাহেব আজকে দীর্ঘ এতদিন পরে ব্রিটিশ সরকার থাকাকালীন সময়ে উনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দেশের স্বার্থে উনি অনেক আলোচনা করেছেন, অনেক বক্তব্য দিয়েছেন, সারা বিশ্ব উনার বক্তব্য শুনেছে। আজকে তাই আশাতে আমরা এলাকাবাসী নবীগঞ্জের পক্ষ থেকে উনাকে আন্তরিক লাল গোলাপ শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। দীর্ঘ 9 বছর পরে আপনি সিলেটের মাটিতে পা রাখলেন, আপনার প্রথমে অনুভূতিটা জানতে চাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ দিই আপনারা যারা এখানে এসেছেন। মঞ্জু ভাইকে আমি চিনি খুব ভালো করি। আপনারা কষ্ট করে এসেছেন, অসংখ্য ধন্যবাদ। এবং 9 বছর আসি নাই, আপনারা জানেন যে বিগত সরকারের বিরুদ্ধে যারা সরব ছিলেন অনেকে আসতে পারেন না, কারণ আগে তো খুন গুম নির্যাতন এগুলা মারাত্মক পর্যায়ে ছিল। সো এবং আমরা প্রোটেক্টেড সিটিজেন হিসাবে, ইউএস প্রোটেক্টেড সিটিজেন হিসাবে আমরা আসলে সরকারের অনুমতি পাইনি আসার জন্য। তো এখন আসলাম দেশে, কারণ আমাদের তো আসতে হবে। আমাদের এই না আসাতে আমরা আমাদের ব্যক্তিগত অনেক ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন, আমরা ইমোশনাল অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। বাট ফাইনালি আমরা এসেছি। এটা প্রমাণ হয়েছে যে আসলে আপনি যদি লিমিট ক্রস করেন বা অন্যায় করেন, অন্যায়কারী চিরদিন মানে আপনার স্থায়ী হয় না কোনো সমাজে, যে কোনো সমাজেই, প্রত্যেকটা দেশেই। এটা একটা শিক্ষা হওয়া উচিত প্রত্যেক রাজনৈতিক দল বা রাজনৈতিক গোষ্ঠী, ইভেন যারাই এই ধরনের কাজে জড়িত থাকেন তাদের জন্য। এটা হলো তো। এছাড়া আপনি আপনার জন্মভূমিতে এসেছেন, এলাকাবাসী আপনাকে আজকে স্বাগত জানাচ্ছেন, নবীগঞ্জেও ব্যাপক প্রস্তুতি আমরা শুনেছি। তো এইটা আপনাকে কীভাবে আসলে আমি আসলে ভালো করে জানিও না যে মানে যারা এখানে মানে জড়িত হয়েছেন সবাই। তবে আমি ভালোবেসে যারা এসেছেন ধন্যবাদ, আমি কৃতজ্ঞতা জানাই সবাইকে। এতটুকু আমি বলবো যে কোন কাজ করার পরে যদি মানুষ মন থেকে আপনাকে ভালোবাসে, এটাই হলো আপনার মানে আসলে মূল পাওয়া। আপনি একাধারে মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক, বিভিন্ন কাজে আপনি সম্পৃক্ত আছেন। তো আপনার এবারের সফরে আসলে আপনার কোনো কর্মসূচি আছে কি বা কোনো আপনার আলাদা কোনো মতো আছে কিনা? যে এবার কর্মসূচি আছে অনেকগুলাই। আমরা আগামীকালকে দেখাতে যাচ্ছি, সকালে অনেকের সাথে আমাদের দেখা হবে। বাংলাদেশ নিয়ে, প্রবাসীদেরকে নিয়ে, বিশেষ করে প্রবাসী বিষয়ে অনেক কথাবার্তা হবে। এবং বাংলাদেশের রাজ্যে মূল জিনিস হলো একটাই, সেটা হলো যে এই দেশ যেন ভালো চলে। কারণ আমার সন্তান তো এখানে আসবে না, হয়তো বা ভিজিট করতে আসবে, কিন্তু আমরা যা দেখি আপনারা আরও ভালো কিছু পাওয়ার অধিকার রাখেন, কেননা আপনাদের সব কিছু আছে। শুধুমাত্র দুর্বল রাজনৈতিক নেতৃত্ব, আমি যদি বলি প্রশাসনিক ব্যবস্থা, যে কারণে আপনারা আজকে এখন পর্যন্ত ধরুন অনেক সময় আপনার কাছে টাকা আছে কিন্তু কোথায় সুচিকিৎসা পাবেন আপনারা জানেন না। আমি নিজে ব্যক্তি, আমার ভাই যিনি অসুস্থ ছিলেন, আমি ওনাকে দেখতে আসতে পারি নাই, বিকজ আগে গভর্নমেন্টের বিপদে পড়ার জন্য হয়তো বা হয়রানির শিকার হতে পারি এজন্য। সো এটাই মূলত, আপনারা ভালো থাকেন। আমরা বাংলাদেশে আমরা সবাই তো এই দায়িত্ব নেয় না, কেউ না কেউ সমাজে প্রতিবাদ করে, সবাই প্রতিবাদী হয় না। তো আমরা অনেকে দায়িত্ব নিচ্ছি, খালি আমি না, আমার মতো আরও সোশ্যাল অ্যাক্টিভিস্ট আরও অনেকে আছেন, আপনারা ভালো করে খুব ভালো করেছিলেন। তো মূল জিনিস হলো আপনারা যেন ভালো থাকে, বাংলাদেশটা যেন ভালো থাকে। আমি মনে করি যে আপনারা আরও বেটার বাংলাদেশ পাওয়ার যোগ্যতা রাখেন এবং অধিকার রাখেন, এবং সব কিছু আছে আপনাদের। শুধুমাত্র দুর্বল বা প্রশাসনিক ব্যবস্থা, আমরা যদি সৎ এবং যোগ্য মানুষকে যোগ্য জায়গাতে বসাতে পারি, আপনারা আরও ভালো থাকবেন। এটাই আমার বক্তব্য। থ্যাংক ইউ সো মাচ।
আমরা শুনছিলাম এম রহমান মাসুম চমৎকার করে বলছিলেন আসলে যে তার কথাগুলো আসলে তুলে ধরছিলেন। এবং আপনারা দেখুন নবীগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে আজকে এখানে তাকে স্বাগত জানানোর জন্য সবাই উপস্থিত হয়েছেন এবং এখনও তাকে ফুলেল অভ্যর্থনা জানাচ্ছেন। আগেই বলেছি, প্রবাসী সংগঠক, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে দীর্ঘদিন থেকে নিজের অবস্থান, নিজের ভূমিকা তুলে ধরেছেন বিভিন্ন মাধ্যমে এম রহমান মাসুম। এবং তিনি এই নবীগঞ্জ উপজেলার কৃতি সন্তান, রুদ্রপুর গ্রামের, যেটা বলেছি নৌমাজাব আরন্তি মাদ্রাসার প্রিন্সিপাল মরহুম মাওলানা শেখ কামাল উদ্দিনের ছেলে। এবং এই দীর্ঘ 9 বছর পরে তিনি এখানে এসেছেন। যদিও তিনি এম রহমান মাসুম একজন সমাজসেবী হিসেবে অতীতে করোনা মহামারীর, বন্যাসহ বিভিন্ন দুর্যোগময় পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং এবারও তিনি এবারের সফরকালীন সময়ে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে, সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে, এবং তিনি যেটি সবসময় করে থাকেন যে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে রাজনীতির সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের সাথে কথা বলবেন সিলেটে, ঢাকায়। এবং আমরা আশা করছি তার মতো, এবং তিনি যেটি বলেছেন, সবচেয়ে সুন্দর কথাটি বলেছেন, বাংলাদেশ যাতে ভালো থাকে। এই যে প্রবাসী যারা আছেন, প্রবাসীদের অনেক প্রবাসী আছেন যাদের হয়তো সন্তানরা এইখানে আসবে না, এরকম নেক্সট জেনারেশন অনেকেরই আসবে না, কিন্তু তারা চান বাংলাদেশটা যাতে ভালো থাকে, বাংলাদেশকে যাতে নতুন করে চিনতে পারে বিশ্ব, সেই আহ্বানটুকু জানিয়েছেন। এবং বাংলাদেশ যাতে দুর্বল নেতৃত্বের যে একটা বেড়াজালে বন্দি আছে, যেটি তিনি বলেছেন এম রহমান মাসুম, যাতে একটা শক্তিশালী একটা নেতৃত্ব বাংলাদেশ পায়, যার নেতৃত্বে, যে একটা টিমের নেতৃত্ব, এবং সেই নেতৃত্ব যাতে বাংলাদেশকে নতুন একটা দিশা দেয়, সেই রকম একটা তাদের প্রত্যাশা, প্রবাসীদের প্রত্যাশা বাংলাদেশ ভালো থাকবে। একজন এম রহমান মাসুম যেটি চেয়েছেন, এরকম লক্ষ কোটি যেসব প্রবাসী বাংলাদেশি বাইরে যারা আসলে অবস্থান করছেন, তারা সব সময় চান তাদের এই প্রিয় জন্মভূমি, তাদের এই প্রিয় মাতৃভূমি যাতে সব সময় ভালো থাকে, শান্তির একটা দেশ হয়। এখানে বেশ কয়েকটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি, তাকে স্বাগত জানান। সেই সুদূর নবীগঞ্জ থেকে এসেছেন, নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের রুদ্রপুর গ্রাম থেকে এসেছেন শুধুমাত্র এম রহমান মাসুমকে শুভেচ্ছা, অভিনন্দন জানানোর জন্যে। এবং প্রত্যেকটি গাড়িতে আমরা দেখতে পাচ্ছি তাকে স্বাগত জানিয়ে ব্যানার লাগানো হয়েছে। এই যে ভালোবাসা, এই যে আবেগ, এই যে অনুভূতি, একজন সেই সুদূর যুক্তরাষ্ট্র থেকে 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে এসে এই যে মানুষের ভালোবাসা, এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি। মাদ্রাসার পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন মরহুম মাওলানা শেখ কামাল উদ্দিন, তার বাবা। সেই মাদ্রাসার পক্ষ থেকে এই মুহূর্তে তাকে ফুলের অভ্যর্থনা জানানো হচ্ছে। সব বয়সী মানুষ আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে মুরব্বীরা এখানে আমরা দেখতে পাচ্ছি, তারা এখানে এসেছেন, অনেক গুণীজন এসেছেন। সবার মাঝে একটা আনন্দ ঘন। 9 বছর পরে তারা তাদের প্রিয় সন্তানকে, তাদের প্রিয় ভাইকে, তাদের প্রিয় ভাতিজাকে কাছে পেয়েছেন এবং সেই কারণে তারা নিজেরা খুবই আজকে খুশি। এবং সেই বলছিলাম নবীগঞ্জ থেকে এসেও সেই সকাল থেকে আমরা দেখেছি তার জন্য অপেক্ষা করছিলেন এবং জাস্ট a few minutes ago he arrived at Silet Osmani আন্তর্জাতিক Silet Osmani International Airport. এবং তাকে আসলে অভ্যর্থনা জানিয়ে একদম যতটুকু জেনেছি, প্রথমেই তিনি তার বাবার কবর জিয়ারত করতে যাবেন, তারপরে এলাকাবাসী, উপজেলাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করবেন,
সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তাকে সবাই কিন্তু এই গাড়ির যুগে নিয়ে যাওয়া হবে, গাড়ি শোভাযাত্রা সহকারে মোটর শোভাযাত্রা করে তাকে একদম তার নবীগঞ্জ তার বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো কাজ করবেন, ভালো কাজের প্রতিযোগিতা করবেন এবং সুস্থ ধারার প্রতিযোগিতা করবেন, ভালো কাজ করে এই বাংলাদেশকে এই পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সফি